ভেন্ডির মধ্যে অল্প করে কাঁচা মুগের ডাল দিয়ে নিরামিষ এই রেসিপিটি বানিয়ে দেখুন, খেতে দুর্দান্ত হয়। নমস্কার বন্ধুরা, রুচির কিচেনে সবাইকে স্বাগত জানাই। আজ নিয়ে এসেছি সম্পূর্ণ নিরামিষ ভেন্ডির একটি ইউনিক রেসিপি। চলুন দেখে নিয়ে যাক, আশা করি ভালো লাগবে। এখানে দেখুন আমি 200 গ্রাম ভেন্ডি নিয়েছি। ভেন্ডিটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি, কাটার পরে ভেন্ডি ধোবো না সেই কারণে। এখন এই ভেন্ডিগুলোকে কেটে নিতে হবে। তো দেখুন আমি কিভাবে কেটেছি। বড় যে ভেন্ডিগুলো সেগুলোকে 2 টুকরো করে নিয়েছি, আর ছোটোগুলোকে গোটাই রেখেছি। আর ভেন্ডিগুলো একটু জালি দেখে নেবেন, জালি দেখে নিলে খেতে কিন্তু বেশি ভালো হবে। এইভাবে ভেন্ডিগুলোকে কেটে নিয়েছি। দেখুন এখানে বন্ধুরা লাগবে একটা আলু, তবে আপনারা চাইলে আলুটাকে বাদ দিতে পারেন, তবে আমি যেহেতু নিরামিষ রান্না করেছি সেই কারণে আলুটা দিয়েছি। এইভাবে আলুটাকে ছোট ছোট করে কেটে নেব। এখানে আলুটা কেটে নিয়েছি। এখন আলুটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। এদিকে একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গিয়েছে, গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছি। এখন দিয়েছি এখানে হাফ কাপ মুগের ডাল। ডালটাকে ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ডালটাকে ভেজে নিতে হবে। এইভাবে ভাজতে ভাজতে দেখবেন এইভাবে হালকা কালার চেঞ্জ হয়ে যাবে, আর ডাল থেকে সুন্দর একটা গন্ধ বেরোবে। তখন বুঝবেন ডালটা ভাজা হয়ে গিয়েছে, আর ডালগুলোকে তখন তুলে নিতে হবে। এখানে বন্ধুরা ডালটাকে আমি তুলে নিয়ে একবার ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। খুব বেশি ধোবেন না, এক বাটি জল দিয়ে ধুয়ে তারপরে জলটা ফেলে দেবেন। এদিকে দেখুন এই কড়াইতে আমি দিয়েছি 2 চামচ সর্ষের তেল। রান্নাটা আমি সর্ষের তেলে করেছি, তবে সাদা তেলেও করা যাবে। তেল গরম হয়ে গেলে দিয়ে দিয়েছি কেটে রাখা আলু, আর এরই সঙ্গে অল্প করে দিয়েছি লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো। এখন আলুটাকে 2-3 মিনিট ভালো করে ভেজে নেব। বন্ধুরা রেসিপিটা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর একবার হলেও এইভাবে রান্না করে খেয়ে দেখুন, ভাত পাশাপাশি রুটি পরোটার সঙ্গেও খেতে দুর্দান্ত হয়। তো দেখুন বন্ধুরা এখানে আলু ভাজা হয়ে গিয়েছে। এখন আলুগুলোকে তুলে নিতে হবে। এই তেলের মধ্যেই ভেন্ডিগুলোকে দিয়ে দেব, আর সঙ্গে অল্প করে লবণ আর অল্প করে হলুদের গুঁড়ো দিতে হবে। ভেন্ডির মধ্যে লবণ হলুদ দিয়ে ভেজে নিলে ভেন্ডির কালারটা কিন্তু সবুজই থাকে। তো দেখুন এইভাবে ভেন্ডিটাকে 2 মিনিট ভেজে নেব। এখানে বন্ধুরা ভেন্ডিগুলো ভাজা হয়ে গিয়েছে, এর থেকে বেশি আর ভাজার দরকার নেই। এখন এগুলোকেও তুলে নিতে হবে। আর এই কড়াইতেই আমি আরও 2 চামচ তেল দিয়েছি। তেলটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। তারপরে ফোড়নের জন্য নিয়েছি হাফ চামচ গোটা জিরা, আর নিয়েছি একটা শুকনো লঙ্কা। লঙ্কাটাকে এইভাবে 2 টুকরো করে দিয়েছি, এতে লঙ্কার ফ্লেভারটা তেলের সঙ্গে ভালো করে মিশে যায়। এখন এই ফোড়নটাকে ভালো করে একটু ভেজে নেব। খুব বেশি মশলারও প্রয়োজন হয় না এই রান্নাতে, দেখতে থাকুন ভালো লাগবে। এখানে দেখুন আমি দিয়েছি একটা টমেটো মিডিয়াম সাইজের এইভাবে কেটে। এখন টমেটোটাকে একটু কষিয়ে নিতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। তো দেখুন বন্ধুরা এখানে টমেটো ভাজা হয়ে গিয়েছে, টমেটো অনেকটা নরমও হয়ে গিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে আদা কাঁচা লঙ্কা বাটা। এখানে আমি 1 ইঞ্চি আদা আর একটা কাঁচা লঙ্কাকে একটু জল দিয়ে বেটে নিয়েছি, তবে ঝাল আপনারা আপনাদের প্রয়োজন মতন নেবেন।
আর জার ধুয়ে অল্প করে একটু জলও যোগ করে দিয়েছি। এখন দিয়েছি এখানে পরিমাণ মতন লবণ, হাফ চামচ হলুদের গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এতে কালারটা ভালো হবে, ঝাল হবে না, তবে আপনারা দিতে না চাইলে না দিয়েও রান্নাটা করতে পারেন। অল্প করে একটু ধনিয়ার গুঁড়ো দিয়েছি, হাফ চামচের একটু কম, আর জিরের গুঁড়ো একই পরিমাণে নিয়েছি। মশলা খুব বেশি লাগবে না এই রান্নাতে, তাই অল্প করে ধনিয়ার গুঁড়ো আর জিরের গুঁড়ো দিতে হবে। তারপরে দিয়েছি এখানে একটু লঙ্কার গুঁড়ো, আমি যেহেতু কাঁচা লঙ্কাও দিয়েছি, তাছাড়া এখানে একটু লঙ্কার গুঁড়ো দিয়েছি। আপনারা চাইলে এটাকে স্কিপ করতে পারেন, শুধু কাঁচা লঙ্কা দিয়েও রান্না করতে পারেন। এখন ভালো করে মিশিয়ে নেব, তারপরে ঢাকা দিয়ে 2-3 মিনিটের জন্য লো ফ্লেমে রেখে দেব। 3 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে, কালারটা কতটা ভালো হয়েছে। এখন এই মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব, আর এই মশলাটাকে কিন্তু এইভাবে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলা যদি ভালো করে কষানো হয় রান্নার স্বাদটা কিন্তু অনেকটা বেড়ে যায়। এখন এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা ডাল আর ভেজে রাখা আলু। ভেন্ডিটা পরে দেব, ভেন্ডি এখন দিলে একদম কিন্তু গলে যাবে, সেই কারণে। আর দেখুন ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নিয়েছি 2 মিনিট এইভাবে ডাল আর আলুটাকে। তারপরে এখানে দিয়ে দিয়েছি ভেজে রাখা ভেন্ডিগুলো। ভেন্ডিটাকে দিয়েও ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি, যদি রেসিপিটা দেখে ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন, শেয়ার করবেন, কমেন্টসে জানাবেন, আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। এদিকে দেখুন পরিমাণ মতন জলটা দিয়ে দিয়েছি, অবশ্যই হালকা গরম জল দিতে হবে। জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি, ঝোলটা ফুটতে শুরু করে দিয়েছে। এখন এখানে দিতে হবে 2টো কাঁচা লঙ্কা, এটা পুরোপুরি অপশনাল, তবে দিলে কাঁচা লঙ্কার একটা সুন্দর ফ্লেভার আছে, ফ্লেভারটা ভালো হবে। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে রান্না করেছি 5 মিনিট। 5 মিনিট হয়ে গিয়েছে, ঢাকনাটা খুলে নিয়েছি। এখানে কিন্তু আলু, ডাল, ভেন্ডি ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, দেখুন আলু সিদ্ধ হয়ে গিয়েছে, ডালগুলোও সিদ্ধ হয়ে গিয়েছে। ডালটা গোটাই থাকবে, আবার কিন্তু ভেতরে নরম হয়ে যাবে এইভাবে। এখানে দিয়েছি একটু চিনি, চিনিটা দিলে টেস্টটা ব্যালেন্স হবে, যেহেতু নিরামিষ রান্না সেই কারণে একটু চিনি দিয়েছি। চিনি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর এখন দিয়েছি একটু ধনেপাতা কুচি, ধনেপাতাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। রান্না কিন্তু এখানে হয়ে গিয়েছে, এখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে। তারপরে এখানে দিতে হবে হাফ পাতিলেবুর রস, রসটাকে এইভাবে হাত দিয়ে চেপে চেপে দিয়ে দিতে হবে। আর গ্যাসটা বন্ধ করার পরে কিন্তু লেবুটা দেবেন। তারপরে ঢাকা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। 5 মিনিট পর ফিরে এসেছি বন্ধুরা, আশা করি দেখে বুঝতে পেরেছেন কতটা লোভনীয় লাগছে দেখতে, আর খুব সুন্দর এখানে গন্ধ বেরিয়েছে। আপনারা যখন বানাবেন তখন ফিল করতে পারবেন। বন্ধুরা আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে